হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। তোমরা যারা যারা এবার আইসিডিএস এর পরীক্ষা দেবে তাদের জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে এসেছি, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এই জন্য তোমরা প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো এবং প্রত্যেকটা কোশ্চেনের আনসার দেখতে থাকো। তাহলে আজকে আমরা ভিডিওটা শুরু করছি। 1 নম্বর প্রথমে কোশ্চেন দেওয়া আছে যে আর্যদের প্রাচীনতম গ্রন্থ কোনটি? অপশন নাম্বার দেওয়া আছে ঋগ্বেদ, দ্বিতীয় নম্বর দেওয়া আছে সামবেদ, তৃতীয় নম্বর দেওয়া আছে যজুর্বেদ, আর ডি নম্বর আছে অথর্ববেদ। এই 4টা অপশনের মধ্যে কোনটা আনসার হবে সেটা তোমাদের বলতে হবে। তাহলে প্রথম আনসারটা হয়ে যাবে যে আর্যদের প্রাচীনতম গ্রন্থটি হলো ঋগ্বেদ। ঠিক আছে, তারপরে হচ্ছে 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেওয়া আছে যে কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত? এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ জিন্দা পীর, এই জিন্দা পীর নামে কে পরিচিত সেটা তোমাদের বলতে হবে। তাহলে অপশানে দেওয়া আছে ঔরঙ্গজেব, আকবর, শাহজাহান, জাহাঙ্গীর। তাহলে এই কোশ্চেনের উত্তরটা হয়ে যাবে ঔরঙ্গজেব। ঠিক আছে, তারপরে চলে আসছি আমরা 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে দেওয়া রয়েছে যে সতীদাহ প্রথা কে রোধ করেন? সতীদাহ প্রথা কে রোধ করেন? অপশন দেওয়া আছে লর্ড ক্যানিং, তারপরে দেওয়া আছে লর্ড উইলিয়াম, তারপরে দেওয়া আছে লর্ড ডালহৌসি, তারপরে দেওয়া আছে লর্ড কার্জন। তাহলে এই 3 নম্বর কোশ্চেনের উত্তরটা হয়ে যাবে আমাদের বি নম্বর অপশন। আর বি নম্বর অপশানে দেওয়া রয়েছে যে কি দেওয়া রয়েছে? বি নম্বর অপশন দেওয়া রয়েছে যে লর্ড উইলিয়াম বেন্টিং আমাদের কি করেছিল? সতীদাহ প্রথা রোধ করেছিল। ঠিক আছে, তারপরে চলে আসি 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে দেওয়া রয়েছে যে 1929 সালে কংগ্রেস দলের লাহোর অধিবেশন কার সভাপতিত্বে সংগঠিত হয়েছিল? 1929 সালে কংগ্রেসের একটি অধিবেশন হয়েছিল, সেই অধিবেশনের নাম ছিল লাহোর অধিবেশন। আর সেই লাহোর অধিবেশনের সভাপতিত্ব কে ছিল সেটা আমাদের বলতে হবে। অপশন দেওয়া রয়েছে বাল গঙ্গাধর তিলক দেওয়া রয়েছে, তারপরে দেওয়া রয়েছে গোপাল কৃষ্ণ গোখলে, তারপরে দেওয়া রয়েছে মতিলাল নেহেরু, তারপরে দেওয়া রয়েছে জওহরলাল নেহেরু। তাহলে 4 নম্বর অপশন কি হয়ে যাবে? অপশন হয়ে যাবে জওহরলাল নেহেরু। কোন অপশনটা হয়ে যাবে তাহলে আমাদের? জওহরলাল নেহেরু, এই অপশনটা আমাদের উত্তর হয়ে যাবে। তারপরে আসি আমরা 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনে কি দেওয়া রয়েছে যে কোন ভাইসরয়ের আমলে বিশ্ববিদ্যালয় আইন তৈরি হয়েছিল? এখানে অপশন দেওয়া রয়েছে ক্যানিং, কার্জন, এলগিন, রিডিং। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কার্জন। উত্তর আমাদের হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, তারপরে আমাদের কোশ্চেন নম্বর হচ্ছে 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে কি দেওয়া রয়েছে? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে লোকনায়ক নামে পরিচিত? এই যে লোকনায়ক নামে কে পরিচিত সেটা আমাদের জানতে হবে। তাহলে উত্তর হয়ে যাবে, কি উত্তর হবে তাহলে? অপশানে এখানে মার্ক করা রয়েছে, কি রয়েছে? জয়প্রকাশ নারায়ণ হবে এই প্রশ্নের উত্তর। এগুলো কিন্তু প্রত্যেকটা আইসিডিএস পরীক্ষায় যেমন এসেছে, আইসিডিএস সুপারভাইজার যে পোস্টটা থাকছে সেই পোস্টের 2019 সালে কিন্তু এই কোশ্চেনটা এসেছে। এই জন্য তোমাদের এই ধরনের কোশ্চেনগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এগুলো কোশ্চেন বারবার ঘুরিয়ে রিপিটেড হতে থাকে। ঠিক আছে, তারপরে কোশ্চেন নম্বর চলে আসছি আমরা 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনে কি দেওয়া রয়েছে? আগ্রা দুর্গ তৈরি করেছিলেন কে? তৈরি করেছিল আগ্রা দুর্গ? উত্তর হবে আকবর। এই প্রশ্নটাও কিন্তু আইসিডিএস সুপারভাইজার 2019 সালে কিন্তু এসেছিল। এই জন্য এগুলো কোশ্চেন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কি বললাম? ভেরি ইম্পর্টেন্ট এগুলো কোশ্চেন হচ্ছে।
এই জন্য এগুলো কিন্তু কোশ্চিন তোমাদেরকে কিন্তু ভালোভাবে পড়তেই হবে, না পড়লে কিন্তু যদি এগুলো কোশ্চিন আবার দিয়ে দেয় তাহলে কিন্তু ছুটে যাবে, আর ছুটে গেলে কিন্তু 1 নম্বর কমে যাবে। তারপরে আসছে 8 নম্বর কোশ্চিন। 8 নম্বর কোশ্চিনে কি দেওয়া রয়েছে, বলছে যে ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় ছিলেন কে ছিলেন? লিন লিথগো ছিল ভাইসরয়, ঠিক আছে। তারপরে এটাও কোশ্চিন কিন্তু আইসিডিএস সুপারভাইজার 2019 সালে এসেছিল, এই জন্য এগুলো কোশ্চিন খুব ইম্পর্টেন্ট। এই কোশ্চিনটাও দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 9 নম্বর কোশ্চিন। এই কোশ্চিনটাও কিন্তু 2019 সালে এসেছে। এই কোশ্চিন কি বলেছে, ভারতে আসার সমুদ্রপথ কে প্রথম আবিষ্কার করেছিল? তাহলে ভারতে আসার সমুদ্রপথ কে আবিষ্কার করেছে? ভাস্কো দা গামা। এই নামটা আসলে সবাই ছোটবেলায় পড়েছে, কারণ এই নামটা সাথে সবাই পরিচিত, ভাস্কো দা গামা, ঠিক আছে। তারপরে চলে আসছি 10 নম্বর কোশ্চিন। 10 নম্বর কোশ্চিনে বলছে যে ভাস্কো দা গামা ছিলেন, কে ছিলেন ভাস্কো দা গামা? ওলন্দাজ, পর্তুগিজ, ফরাসি, ইংরেজ। এটা হয়ে যাবে ভাস্কো দা গামা হচ্ছে পর্তুগিজ। তো পর্তু দিয়ে আমার নাম মনে আসলো যে এখন ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিন্তু পর্তুগালের খেলোয়াড়, একজন ফুটবল খেলোয়াড়, যাকে সবাই প্রায় চিনে রাখে, ঠিক আছে। এই কোশ্চিনটাও আইসিডিএস 2019 সালে এসেছিল। তারপরে হচ্ছে 11 নম্বর কোশ্চিন। 11 নম্বর কোশ্চিনে কি দেওয়া রয়েছে, বলছে সাঁচি বৌদ্ধ স্মৃতিসৌধগুলি ভারতের কোন রাজ্যে রয়েছে? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, উড়িষ্যা। তাহলে উত্তর হয়ে যাবে যে মধ্যপ্রদেশ, ঠিক আছে। তারপরে আসি 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চিনে কি বলা হয়েছে, যে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30শে জানুয়ারি সাল জানতে চেয়েছে। তাহলে কত সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল? তাহলে উত্তর হয়ে যাবে 1948 সালের 30শে জানুয়ারি। এটা এসেছে পিএসসি ক্লার্কশিপ 2020 সালের। আমরা যেসব কোশ্চিনের আলোচনা করছি সেগুলো কোশ্চিন হচ্ছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চিন, যে প্রত্যেকটা কোনো না কোনো পরীক্ষায় এসেছে, এই ধরনের কোশ্চিন আমরা আলোচনা করছি, যাকে বলা হয় এক কথায় PQY, প্রিভিয়াস ইয়ার কোশ্চিন, ঠিক আছে। তারপরে আমরা চলে আসছি যে 13 নম্বর কোশ্চিন। 13 নম্বর কোশ্চিনে কি বলা হয়েছে, নিম্নোক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়? এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। ক্ষুদিরাম বসুকে কোথায় ফাঁসি দেওয়া হয়েছিল? তাহলে অপশন কি কি দেওয়া রয়েছে, মেদিনীপুর, দমদম সেন্ট্রাল জেল, মুজফ্ফরপুর প্রেসিডেন্সি জেল, কলকাতা। তাহলে কি হবে উত্তর? উত্তর হয়ে যাবে সি নম্বর, উত্তর হয়ে যাবে সি নম্বরে কি দেওয়া রয়েছে, মুজফ্ফরপুর, ঠিক আছে। এই যে এগুলো কোশ্চিন খুব ভালোভাবে আমাদের মনে রাখতে হবে, প্রত্যেকটা কোশ্চিন খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে আমরা চলে আসছি 14 নম্বর কোশ্চিন। 14 নম্বর কোশ্চিনে কি দেওয়া রয়েছে, নিম্নলিখিত দেশগুলোর মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? স্বাধীন রাষ্ট্র নয় মানে স্বাধীনতা লাভ পায়নি, এমন কোন দেশ আছে যে স্বাধীনতা পায়নি? স্পেন, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া, বেলজিয়াম। আমার নাম শুনে তো মনে হচ্ছে যে উত্তর স্কটল্যান্ডই হতে পারে। কি হতে পারে? স্কটল্যান্ড। দেখছি তাহলে কি অপশন থেকে তোমাদের কমেন্টে কি আসছে। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে তাহলে সঠিক উত্তর, কারণ স্কটল্যান্ড কোথায় আছে? আমরা অনেকটা সিনেমায় শুনেছি স্কটল্যান্ড, ব্রিটেনে আছে স্কটল্যান্ড সম্ভবত, সেখানেই একে স্বাধীনতা দেওয়া হয়নি। তারপরে আসি 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে, মহাত্মা গান্ধী তার অহিংস সহযোগ আন্দোলন প্রথম শুরু করেন যুক্তরাজ্যে, দক্ষিণ আফ্রিকায়, ভারতবর্ষে, জিম্বাবুয়েতে। কোথায় শুরু করেছিল? কোথায় শুরু করেছিল? দক্ষিণ আফ্রিকায়। উত্তর হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা। তারপরে কোশ্চিন 16 নম্বর কোশ্চিন, কৌলিন্য প্রথার প্রচলন কে করেন? সামন্ত সেন, বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন। তাহলে কৌলিন্য প্রথা প্রচলন করেন কে হবে আনসার? লক্ষণ সেন হয়ে যাবে আমাদের সঠিক আনসার, ঠিক আছে।
তারপরে চলে আসি আমরা 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, বলেছে যে ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত। ইলোরা গুহা, এগুলা কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ। তাহলে কি হবে অ্যান্সার? অ্যান্সার হয়ে যাবে, কি হবে অ্যান্সার? হয়ে যাবে মহারাষ্ট্র। কি হবে? মহারাষ্ট্র। তারপরে চলে আসি আমরা 18 নম্বর কোশ্চিন। কি বলছে 18 নম্বর কোশ্চিনে, মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? জন মার্শাল, দয়ারাম সাহানি, রাখাল দাস ব্যানার্জি, BBL। তাহলে কি হবে উত্তর? রাখাল দাস ব্যানার্জি হবে আমাদের সঠিক উত্তর। তাহলে অপশন নম্বর সি। তারপরে হচ্ছে যে 19 নম্বর কোশ্চিন, বলছে কোন ব্রিটিশ শাসক ভারতে পুলিশ প্রশাসনের স্থাপনকর্তা ছিলেন? তাহলে আমাকে একটা ব্রিটিশ শাসকের নাম বলতে হবে যে পুলিশ প্রশাসনের স্থাপনকর্তা বা যিনি স্থাপন করেছিলেন তাকে আমরা স্থাপনকর্তা বলে থাকি। তাহলে উত্তর কি হবে? এখানে অপশন দেওয়া রয়েছে লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি, লর্ড বেন্টিং। তাহলে কি হবে উত্তর? লর্ড কর্নওয়ালিস সঠিক অ্যান্সার হয়ে যাবে। তারপরে নম্বর হচ্ছে 20 নম্বর, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তাহলে হয়ে যাবে এটা ওয়ারেন হেস্টিং। ঠিক আছে। তারপরে হচ্ছে ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? 1830, 1828, 1800 খ্রিস্টাব্দে, 1784 খ্রিস্টাব্দে। তাহলে উত্তর হয়ে যাবে বি নম্বর, 1828 খ্রিস্টাব্দে ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠা হয়েছিল। তারপরে ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রটি হলো, মানে ভারতে প্রকাশিত হয় এমন প্রথম সংবাদপত্রের নাম কি ছিল? তাহলে সমাচার দর্পণ, না অমৃত বাজার পত্রিকা, না হিন্দু, না বেঙ্গল গেজেট। তাহলে উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে আমাদের বেঙ্গল গেজেট। তারপরে আসি 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর কোশ্চেনে দেওয়া রয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় কত সালে? 1790 খ্রিস্টাব্দে, 1793 খ্রিস্টাব্দে, 1798 খ্রিস্টাব্দে, 1802 খ্রিস্টাব্দে। এই পরীক্ষা WB গ্রুপ ডি 2017 সালে, 2017 সালে যে পশ্চিমবঙ্গের গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাটাতে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। তাহলে এর অ্যান্সার কি হয়ে যাবে? এর অ্যান্সার কি হবে? তাহলে এর অ্যান্সার হয়ে যাবে 1798 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল। ঠিক আছে। তারপর আসছি আমরা 24 নম্বর কোশ্চেন। 24 নম্বর কোশ্চেনে কি রয়েছে? দেওয়া রয়েছে যে বিখ্যাত রাজনীতি বিষয়ক গ্রন্থ দ্য প্রিন্স এর রচয়িতা হলেন কে? দ্য প্রিন্সের রচয়িতা কে ছিলেন? তাহলে হয়ে যাবে মেকিয়াভেলি। অ্যান্সার হয়ে যাবে মেকিয়াভেলি। তারপরে হিন্দু প্যাট্রিয়ট এর সম্পাদক কে ছিলেন? এটা কোন পরীক্ষায় এসে? WBCS প্রিলি 2018 সালে এই কোশ্চেনটা এসেছিল। তাহলে হিন্দু প্যাট্রিয়ট কি হবে অ্যান্সার? হরিশচন্দ্র মুখার্জি। কি হবে? হরিশচন্দ্র মুখার্জি। তারপরে চলে আসছি আমরা 26 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত গুলির মধ্যে কে ফরাসিদের সাথে যুক্ত ছিলেন? হায়দার আলী, সফদরজং, মীর কাসিম, টিপু সুলতান। এটাও WBCS প্রিলি 2018 সালের কিন্তু আসা কোশ্চেন। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে টিপু সুলতান। কি হবে? টিপু সুলতান এর সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে। তারপরে হচ্ছে যে 27 নম্বর কোশ্চেন। রামচরিতের রচয়িতা কে? ধর্মপাল, গোপাল, রামপাল, সন্ধ্যাকর নন্দী।
কে হবে অ্যান্সার? সন্ধ্যাকর নন্দী হবে এর সঠিক অ্যান্সার, সন্ধ্যাকর নন্দী। তারপরে হচ্ছে আকবরনামা কার লেখা? আবুল ফজল, টডরমল, ইবন বতুতা, আব্দুল কাদের বদাউনি। এটা পিএসসি মিসলেনিয়াস প্রিলি 2006 সালে এই কোশ্চেনটা এসেছিল। তাহলে অ্যান্সার হয়ে যাবে আকবরনামা কে লিখেছিল? আবুল ফজল। ঠিক আছে, তারপরে হচ্ছে 29 নম্বর কোশ্চেন, সীমান্ত গান্ধী। সীমান্ত গান্ধী কাকে বলা হয়? মোহাম্মদ আল হাসান, মোহাম্মদ আলী জিন্নাহ, হজরত মোহানি খান, আব্দুল গফর। এটাও পিএসসি মিসলেনিয়াস প্রিলি 2006 সালে এই কোশ্চেনটা এসেছিল। তাহলে সীমান্ত গান্ধী কাকে বলা হয়? খান আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়। ঠিক আছে, তারপর আমাদের আজকের লাস্ট কোশ্চেন কি হচ্ছে? তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন কে? এইচ.ভি. ডিরোজিও, রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ। তাহলে এর অপশন হয়ে যাবে দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের আমি প্রায় 30টার মতন কোশ্চিন আলোচনা করলাম। এই 30টা কোশ্চিন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কারণ এগুলা প্রত্যেকটা কোশ্চিন কোনো না কোনো পরীক্ষায় এসেছে। ঠিক আছে, এই জন্য তোমরা এই কোশ্চিনগুলো কিন্তু ভালোভাবে পড়ে নিবা। আর এইটার যদি তোমরা পিডিএফ পেতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে হবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। এগুলো জিকে কিন্তু যেরকম ডব্লিউবিপি হোক, কলকাতা পুলিশ হোক, এসএসসি জিডি হোক, অথবা পিএসসি, ডব্লিউবিসিএস বা রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি, প্রত্যেকটা পরীক্ষার জন্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন। ঠিক আছে, তাহলে আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে।